আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটা খেতে অনেক মজা। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত পাট শাক দিয়ে ডাল রান্না। তো আজকে আমি মশার ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডাল রান্না করে দেখাবো। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন নিয়েছি 2 কোষ কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু আমি বেরেস্তা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে দিব। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি, মশার ডাল, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, এখানে বোম্বাই মরিচ দেওয়া হবে যেহেতু। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের থেকে একটু কম আছে হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব। এটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি টোটালি 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পানি পরিমাণ তার 1.5 গ্লাস পরিমাণ দিয়েছি। তো লবণটা আমি পরে দিব। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করতেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব, বলক আসা পর্যন্ত ওয়েট করে। দেখতে পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি পাট শাক নিয়েছি। দেখতে পাচ্ছেন অল্প করে পাট শাক নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন পাট শাকগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি। যেহেতু আমার পাট শাক কম রান্না করবে এই জন্য আমি একটা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান 2টা দিতে পারেন। আর এই মরিচটা অনেক ঝাল, এই জন্য একটা দিব। এটাকে আমি এখন কেটে নিব। তো দেখি আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি। এখন আমি এই যে মরিচটা কেটে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি। এই মরিচটা নামানোর 2-3 মিনিট আগে দিলে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর এই যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা দেখে শুনে দিবেন। আমার শাক রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে এরকম ঝোল ঝোল রাখবো। আপনারা চাইলে এটাকে আরও মাখা মাখা করে নিতে পারেন। তবে যেহেতু ডাল দিয়ে পাট শাক খাবে, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে। ইচ্ছা করলে শুকায় নিতে পারবেন। তো চুলাটা এখন আমি বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে আমি আপনাদেরকে পাট শাক রান্না করে দেখিয়েছি। মশার ডাল দিয়ে বোম্বাই মরিচে পাট শাক রান্না। এটা খেতে ভীষণ মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।